বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করতে চান, নয়তো আপনি পার্মানেন্ট ডিলিট করতে চান, নয়তো আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তো কীরকম আপনি করবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। আপনার হাতের মোবাইল দিয়ে আপনি আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, নয়তো আপনি আপনার পেজটিকে পার্মানেন্ট ডিলিট করেও রাখতে পারবেন। তো কীরকম আপনি করবেন পেজটিকে, তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন। এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটিতে আগে একটুও আপনার যদি হেল্প হয়, তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনার ফেসবুক পেজটিকে পার্মানেন্ট ডিলিট পার্মানেন্ট আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো যেই পেজটিকে আপনি ডিলিট অ্যান্ড পার্মানেন্ট ডিলিট ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, ওই পেজটিকে লগইন করে নিন আপনি প্রোফাইলে ক্লিক করে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার এই পেজটিকে আপনি দেখতে পাচ্ছেন। এই পেজটিকে আমি ডিঅ্যাক্টিভেট অ্যান্ড পার্মানেন্ট ডিলিট কীভাবে করবেন ওইটা আমি দেখাবো। তো সবার প্রথমে আপনি পেজটিকে সিলেক্ট করে নিন আপনার প্রোফাইলে, ঠিক আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপর আপনি কি করবেন, আপনি এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে সেটিং আইকন দেখতে পাবেন। তো সেটিং আইকনে আপনাকে ক্লিক করতে হবে, নয়তো নিচে আপনি প্রাইভেসি সেটিংয়ে এসে সেটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এরকম অপশান আসবে। তারপর আপনি কী করবে, থোড়া একটুখানি নিচে আসবে। নিচে আসার পর একটি অপশান আপনি দেখতে পেয়ে যাবে, এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটি অপশান দেখতে পাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি অপশান দেখতে পাবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এর উপরে ক্লিক করার পর আপনি এখানে দুটো অপশান দেখতে পাবেন। একটা সবার উপরে ডিঅ্যাক্টিভেট পেজ আর নিচে আপকো ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ মানে আপনি যখন ইচ্ছা আবার পেজটিকে অ্যাক্টিভেট করতে পারবেন, আর ডিলিট মানে যখনই আপনি এই পার্মানেন্ট ডিলিট করতে চান, তো নিচে অপশানে ক্লিক করে আপনি পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। আপনাকে 30 দিন সময় দেবে, কি 30 দিনের ভেতরে আপনি আবার পেজটিকে রিকভার করতে পারবেন। পার্মানেন্ট ডিলিট করার জন্য নিচে অপশানে ক্লিক করে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি পার্মানেন্ট ডিলিট করতে চাই, তো এই জন্যে আমি ডিলিট পেজে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে একটি অপশান দেখতে পেয়ে যাবেন আপনি। তো ক্লিক করার পরে এরকম কিছুটা অপশান আসবে, তারপর আপনাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর এখানে আপনাকে বলছে কি আপনি যদি এই পেজটি থেকে কিছু ডাউনলোড করতে চান, তো ডাউনলোড করে নিন, নয়তো ডিলিট হয়ে যাবে। তো যেমন কি ফটো, ভিডিও, মেসেজ এরকম আপনি ডাউনলোড করতে পারবে ডেটা। তারপর ডাউনলোড আবার আপনি করতে চান তো করতে পারেন, নয়তো কন্টিনিউয়ে ক্লিক করে যেই প্রোফাইল দিয়ে আপনি এই পেজটি ক্রিয়েট করেছিলেন সেই পেজ প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর দেওয়ার পরই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যখনই আমি এই পেজটির পাসওয়ার্ড আমি দেই, প্রোফাইলটির পাসওয়ার্ড যখনই দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব, তো যদি এইরকম একটি অপশান দেখায়, দেখতে পাচ্ছেন দিস পাসওয়ার্ডে আনক্রিপ্টেড, মানে কি আপনি এই পাসওয়ার্ডটি ভুল দিয়েছেন। তো আপনাকে ঠিক পাসওয়ার্ড দেওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম কন্টিনিউ অপশান আসবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। তো এরকম ডিলিট পেজের অপশান আসবে, তারপরে এখানে ক্লিক করার পর আপনার পেজটি ডিলিট করতে পারবেন আপনার মোবাইল থেকে। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলবেন, এবং এইরকম ভিডিও যদি আপনি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।